বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, ঘড়িতে এখন 10:05 আর বসে আছি, স্নান করতে যাবো, ওই জন্য গামছা টামছা নিয়ে বসে রয়েছি। আর কফিতে চুমুক দিলাম, বেশি আর খেতে পারলাম না, ওই দেখো ফেলে রেখেছি, কারণ সকালবেলা মিস্টার ঘোষকে চা দিতে গিয়ে মানে 1 কাপ দুধ চা আজকে হয়ে গেছে, তো ব্যাস আমি আর নিতে পারছি না। তো যাই হোক, আজকে একটু ও বাড়ি বাবার কাছে মানে যাব, মায়ের কাছে, মায়ের দুটো জিনিস লাগবে, দিয়ে আসবো। তো মিস্টার ঘোষ জাস্ট বেরোলেন, এই মাত্র জাস্ট বেরোলেন, উনিও বেরোলেন। আর আজকে কিন্তু বাড়িতে আমাদের সিসিটিভি ক্যামেরা সেট করেছে মানে কি, ওটা পার্মানেন্ট লাগানো হয়নি, সিলিংয়ে লাগায় তো তো এখনও সিলিংয়ের ব্যবস্থা করা হয়নি, কারণ আমাদের এর কি একটা আমি দেখলাম কন্টিনিউ কানেকশান লাগিয়ে রাখতে হবে প্লাগে, প্লাগ পজিশন একটা ব্যবস্থা করতে হবে, তারপরে ওটাকে লাগাতে হবে। তো ততক্ষণ আপাতত এটাকে একটা জায়গায় সেট করে গেছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, বেশ ভালো লাগছে দেখে। এরকম মুন্ডু করে ঘুরছে, আমি আবার ট্রাই করে দেখলাম মিস্টার ঘোষের ফোনের সাথে কানেক্ট করা খুব দরকার, আমরা বাড়িতে একা থাকি তো সেই কারণে। এবার না ওই ফুলগুলো তুলে নাও না, সার্ফের জলে কিন্তু ওইটাকে ফেলে নতুন একটা না। আরে আপাতত তো কাজ চলে যাক না, ঠিক আছে, দরকার নেই না, পেছন ফাঁকা থাক। যাই হোক, এখন যাবো স্নানে, স্নান করে ঠোরে নিয়ে তারপরে রেডি হই। আকাশটা তো কখনো মেঘ কখনো মানে মেঘলা, এরকম রোদ্দুর এরকম হচ্ছে। চলো, আর প্রচুর সবজি নিয়ে এসেছে ঘোষবাবু, অনেক সবজি আনালো আমাদের ওই ড্রাইভার ভাইটা, ও আসার সময় নিয়ে এসে দিয়েছে। হ্যাঁ, বলো সবজি খাও, সারাদিন সবজি খাও। ঠিক আছে, চলো পরে আবার কথা বলছি। তো স্নান করে পুজো টুজো দিয়ে ওয়াশিং মেশিনে জামা কাপড় যা ছিল, কারণ কালকে সানডে ছিল, মিস্টার ঘোষেরগুলো কাঁচা হয়তো আমাদেরগুলো জমে যায়, তো একবারে যতটুকু হয়েছে দিয়ে ঘরে এসে বসলাম, চেঞ্জ করব, খাবো, তারপরে যাব। আর তোমাদেরকে দেখিয়ে দিই মায়ের জন্য কি এনেছি অ্যাকচুয়ালি। দাঁড়াও 1 সেকেন্ড, তোমাদেরকে দেখাই। এটা বুঝতে পারছো কি? আন্দাজ অবশ্যই হয়তো কেউ করতে পারছো, এটা অ্যাকচুয়ালি হচ্ছে রাবার ক্লথ। তো যাক, ঘটনাটা বলি একটু। তো আমরা বেসিক্যালি রাবার ক্লথ ব্যবহার করি আমাদের বাচ্চাদের জন্য, তোমরা সবাই জানো কি পারপাসে এটা ইউজ হয়। তো মায়ের জন্য এটা আমাকে নিতে হলো। ভাবা যায় বলো তো, মানে এরকমও দিন আসবে যে আমার মায়ের জন্য আমাকে এরকম রাবার ক্লথ কিনতে হবে। যাই হোক, তো এটা নিতে হয়েছে এই কারণে, কারণ মায়ের ইউরিনের সমস্যা হচ্ছে অনেক সময়। মা বাবা দুজনেই তো নড়বড়ে মানুষ, তো বাবা অনেক সময় হয়তো মা যখন শুয়ে থাকে সেই সময় হয়তো বেড প্যান যখন দেয়, তো অনেক সময় হাতে তো জোরটা কম, মানে এক হাতে তো এক সাইডে জোরটা কম, তো সেই অনেক সময় তুলতে গেলে তখন হয়তো ইউরিন অনেক সময় একটু পড়ে যায়। তো তো সেই কারণে আমাকে মা বললো কি, মনে হয় একটা মায়ের একটা ছিল, তো ওটা নষ্ট হয়ে গেছে, তো বললো কি আমাকে একটা এনে দিবি। আমি বললাম যে ঠিক আছে। এবার আমি যেখান থেকে নিই সে দোকানে ছিল না আসলে। এই বন্দাদি আগের দিন খবর নিয়ে গেছে যে মাল এসছে, তো আমি বন্দাদিকে পাঠিয়েছিলাম একটু আগে, আমি বললাম যে তুমি যাও তাহলে একটা নিয়ে আসো ডিপ কালার দেখে। তো বললো যে কার্টুন দেওয়া হয় না, কার্টুন থাক যা থাক অসুবিধা নেই, ওটা তো খালি শোয়ার সময়টুকু পাতবে, এই কারণের জন্য। তো ওই জন্য মায়ের জন্য ওটা আনা। দেখো, যখন মানুষ যখন বয়স হয়, তাদের যখন নানা রকম শারীরিক সমস্যা দেখা যায়, তখন কিন্তু এরকম হয়। কিন্তু আমার মায়ের কিন্তু এমন কিছু বয়স না, কিন্তু যেহেতু অসুস্থ হয়ে পড়েছেন এরকমভাবে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তখন মায়ের একটু অসুবিধা হয়ে যাচ্ছে।
যাক, বেশি কাঁদবো না, আবার ভিডিও আবার আমার মা দেখে। তো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার তো যাই হোক, ওই জন্য আনালাম। ওটা এখন যাব আমি ও বাড়িতে, মাকে দিয়ে আসি। তো দিয়ে আসি, না হলে আবার এখন সেই বাচ্চাদের মতন বায়না হয়ে গেছে। কিছু জিনিস যদি একবার ডিমান্ড করে আর ওর সেইটারে কানের সামনে কন্টিনিউ বলতে থাকবে, মনে আনবি তো, মনে আনবি তো। আমি ঠিক আছে, আমি নিয়ে যাবো সোমবার। তো আমি খেয়ে দিয়ে নিয়ে আমি যাই, গিয়ে আমি ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো চলো, ততক্ষণ সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো, রেডি হয়ে গেছি আজকে। এই যে জিন্সের প্যান্টটা পরলাম এই টপটা দিয়ে, খুবই সুন্দর চেহারা তো, তাও মানে হ্যাঁ প্যান্ট লিয়া। হ্যাঁ, তো যাই হোক, তো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো সব গোছানো হয়ে গেছে। মিস্টার ঘোষ প্রচুর সবজি নিয়ে এসেছিলেন, সেখান থেকে কিছু সবজি করে নিলাম। বাবার তাহলে দুদিনের বাজার দরকার পড়বে না। এই চলছে, ঠিক আছে? তো চলো চট করে ওখানে গিয়ে কথা বলছি। পাঠা পায়ের দিকে দেখো, পায়ের দিকে এই যে এলো, ব্যাস আবার এইটা আবার এলো, আবার তো গেল ওই পুরনো তুমি যেমন দাঁড়িয়ে আছো, আবার 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 দেখলো সময় সোজা। আর দেখবে আমার শরীরের দিকে দেখো, দেখো আমি সোজা সোজা তো, আবার দেখো এই দেখো, আবার দেখো, আবার দেখো তোমার মতো বেঁকে যাবো কিন্তু। এই যে দেখো আমি বেঁকে গেছি, আমি বেঁকে গেছি তো, আবার 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 সোজা হয়ে গেলাম। এইটা তোমাকে মনে রাখতে হবে, এটা তোমার টাইম বেশি লাগে না। টাইম কোনটা? হাতটা, পাটা, পা থাক না, পা মুড়ে থাক না, খালি তুলে তুমি সামনে আনো। তুমি যে পাটা টেনে নিয়ে আসবে না, তোমার দেখবে পা হালকা হয়ে গেছে, পুরো এই পোর্শনটা হালকা হয়ে গেছে। আবার তুমি পাটা বাড়ালে দেখো বেঁকে বেঁকে গেল, আবার স্ট্যান্ডার্ডে দেখো কতখানি চলে না। এইরকমভাবে গেলে পরে তোমার হাত পা টেনে ধরবে না, তোমার বডিটাও সোজা থাকবে। এইটা তোমাকে, তুমি ওখান থেকে শুরু করো, যেই 2 পা 3 পা আসো, আপনারা তোমার আর মনে থাকে না, আবার সেই করুন। এইভাবে যে সে তো তোমাকে বোঝায়, তুমি তো মনে রাখো না। তুমি আবার কতক্ষণে আমি ওইখানটায় যাবো, কিন্তু তোমার 2 মিনিট দেরি লাগলো। শোনো, ওই কি বলছে শোনো, ওইভাবে হাঁটো, ওইভাবে, তাহলে তুমি রাস্তা দিয়ে আরামসে যেতে পারবে আমাদের বাড়ি থেকে তখনকার দোকান পর্যন্ত। আমাদের বাড়ি থেকে তখন আগে তুমি এরকম করতে, সেই জন্য তুমি যেতেও পারতে। আমার মনে আছে, হাওড়া হসপিটাল ফটো, কিসের ফটো? স্বাস্থ্যসাথী ফটো তুলতে গেলাম, তুমি কোন গেট থেকে ওই জায়গাটা পর্যন্ত কতখানি, তুমি কীভাবে হেঁটে গেছিলে ওইভাবে, তখন তুমি কতখানি হাঁটলে, তাহলে তুমি পারবে না কেন? তুমি ওই কায়দাটা খালি তোমাকে বলেছি, মাথাটা খেয়াল রাখো, যখনই ভুলে যাবে দাঁড়িয়ে যাবে। বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 3:30। তো হ্যাঁ, খাওয়া কমপ্লিট। রোজই খাওয়ার আগে ভিডিও করতে ভুলে যাই। ডাল না মাছ নাও, খাওয়ার পরে মনে পড়ে যে আরে হ্যাঁ, আমার তো খাওয়া বাকি ছিল। তো যাই হোক, আজকে রান্না সেরকম কিছু হয়নি। বনরাদি, আমি ও বাড়ি গেছিলাম, তো বনরাদি ওই সমস্ত সবজি দিয়ে একটা 5 মিশালি সবজি করেছে, আর কালকে ডাল ছিল, মাছটা ছিল, গরম করে নিয়েছে। এই দিয়ে মানে আজকে খাওয়া দাওয়া এইবেলা। ওবেলাটা ওবেলায় দেখে নেবো। হ্যাঁ, না সবজিটা ভালো করেছে, সব সবজি দিয়েছে। তো যাই হোক, ওখান থেকে এসেছি প্রায় ঘন্টাখানেক হতে চললো। এসে ওই চ্যানেলের জন্য ভিডিও দিলাম, দিয়ে খেতে বসলাম। নিয়ে এই যে সানি মাত্র ঢুকলো, এইবার সানিকে খাওয়াবো। তো চলো পরে আবার কথা বলছি। তো জাস্ট খাওয়া দাওয়া সেরে মুখটা ফ্রেশ হয়ে এসে বসলাম, কারণ বাইরে থেকে আসার পরে মানে মুখ ধোয়া হয়নি, আর কেমন ইরিটেটিং লাগছিল, তো সেটা ওয়াশ করে আসলাম। এসে এখন কিন্তু ঘড়িতে বাজে পাক্কা, ও বাবা এই ঘড়িটাও বন্ধ হয়ে গেছে, 4:10। তো যাই হোক, 4:10 বাজে। আমি চিনুকে একটুখানি ওর পড়াটা প্র্যাকটিস করাচ্ছি, কারণ সন্ধেবেলা ওর ম্যাম আসবে। 8টা বেজে রয়েছে, দেখছিস না, দেখো 8টা বেজে আছে। তো যাই হোক, একটু প্র্যাকটিস করাচ্ছি, কবি পরিচিতিটা একটু পড়িয়ে নিয়ে এ দেখো না, নিয়ে বসে আছি, আর একে দেখো শুয়ে আছে, কোনো চিন্তা নেই। তো পড়িয়ে দিই, দিয়ে তারপর একটু শোয়াবো।
তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার সন্ধ্যেবেলা এসে গেছি, ঘুমিয়ে পড়েছিলাম, টানা একটা ঘুম দিয়েছি আজকে ছেলেদেরকে নিয়ে। উঠেছি 6:22, উঠে তাও কখন উঠেছি দেখাচ্ছি কখন উঠলাম আমি। তো উঠেছি, উঠে থতপত করলাম, কেউ এসেছিল, দরজা খুললাম, কিছু জিনিস নিলাম, সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে চেঞ্জ করলাম, এই যে চেঞ্জ করলাম, এখনও সেটা চেঞ্জ করা হয়নি, আবার চেঞ্জ করলাম, করে সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে এলো পুচু, চিনুকে নিয়ে ওই ঘরে পড়াতে বসেছে, আর আমি ওদের ইপি রেডি করছি সন্ধ্যেবেলার টিফিন। কালকে ওরা দুধ আর খেয়েছিল, ওই যে ওরিও বিস্কিট এনেছি, আমি এনেছিলাম, তারপর ওর বাবাও কালকে অনেকগুলো, 2 প্যাকেট গোটা নিয়ে এসছে, তো এইগুলো এনেছে। এখন সানির হচ্ছে কালকে ডাবল এক্সাম, দুটো একসাথে, তো ওইটার প্রিপারেশনের জন্য ওই যে বসে বসে ওখানে পড়ছে। আর চিনুকে তো ওখানে করাচ্ছে, চিনু তো আজকে এক্সাম দিতে গেছে, পেন্সিল বক্স নিয়ে যেতে ভুলে গেছে, তো তারপর ওর ফ্রেন্ড যে আছে সে দিয়েছে ওকে পেন্সিল, সেখানেই লেখালেখি করেছে। বাকি কালকে আবার পরশু দিনকে তোদের পেরেন্টস টিচার মিটিং না, তো পরশু দিন আবার পেরেন্টস টিচার মিটিং আছে, সেখানে করাতে স্কুলের পরে, তাহলে আমাকে 2টোর মধ্যে ওখানে চলে যেতে হবে। 35-এর পরে তো, তাহলে ওই 2:20-20-র মধ্যে আমি চলে যাবো। তোদের লাগবে না চলে আসবি? মানে তোর থাকা কম্পালসারি না, তুই বেরিয়ে আসবি, আমি সেটা একটুখানি জেনে নিস না কোনো বন্ধুদের কাছ থেকে। তো এই হলো ব্যাপার। আর চলো জিনিসগুলো আগে দেখাই। আর ওই যে দেখতে পাচ্ছ মিনি পুট্টুলিটা, ওই হচ্ছে ক্যামেরা আমাদের, দাঁড়াও ব্যাকে দেখাই। এই যে জিনিসগুলো এসছে, আর এই ব্যাটারি, এই যে এই কটা জিনিস এসছে, তখন ওটাই আমি দরজা খুলতে গিয়ে, এখান থেকেই আমি 3টে ইপি নিলাম, এখন খুলতে গিয়ে পাস্তা মিস আছে, অরিগানো, এটা পিৎজার ওপরেও দেওয়া যাবে তো? হ্যাঁ, তো ব্যাপারটা কি, একটা রুটি না কি কুলচা মতন অর্ডার দিতে, বেশ ভালো ছিল না ওটা? এই হলো ব্যাপার। তো বাইরে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এদিকে হচ্ছে তোমার আমি ওদেরকে পড়িয়ে পরোটাটা ধরিয়ে টরিয়ে নিয়ে রান্নাঘরে গেলাম। এরা বললো কি ভাত ভাজা খাবো, তো ভাত ছিল, একটুখানি আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, রাত্রে আমাদের 3 জনের হয়ে যাবে। হ্যাঁ, এইবার ক্যামেরা ঘুরছে, কী হয়েছিল কে জানে, ক্যামেরাটা ঘুরছিল না, বদমাস নচি বল। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে মুষলধারে বৃষ্টি চলছে, স্টিল এখনও চলছে, ভাল লাগে বৃষ্টি। কালকে খালি ছাদে গিয়ে এক ফাঁকে ওই পাখিগুলোর খাঁচার ওপরে তো ডবল করে ফোল্ডিংয়ের মোটা কাপড় দেওয়া আছে, তো সেখানে আমাদের এই টেবিলের যে টেবিল ক্লথটা সেটা চেঞ্জ করা হয়েছিল, একটু ছিঁড়ে গেছে বলে। কালকে আমি ভাবছি ছাদে গিয়ে ওই কাপড়টা যেরকম দেওয়া আছে দেওয়া থাক, ওই ওপরের কাঠগুলোকে সরিয়ে করব, ওই যে কি বলে ওটাকে, ওই 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 ক্লথটাকে দিয়ে দেন আমি আবার কাঠ দিয়ে চাপা দিয়ে দেবো। এতে কী হবে, জল পড়ার সম্ভাবনা থাকবে না। ছাদটা অ্যাকচুয়ালি সামনে থেকে মারে, করার দরকার পড়ে না। এই বাবান, এই পাতাটা বের করে দে না, আর কাজে লাগছে না। তো যার জন্য সামনে থেকে ছাদটা মারলে পরে তখন ভিজে যাওয়ার একটা চান্স থাকে, আমি তো কাপড় নামিয়ে দিয়ে আসি, ছাদ ছুট করার মানে কোনো সিন নেই। এই পাতা বার করে দে, ভালো লাগছে না, আর কোনো কাজে লাগবে না। আমি দিয়েছি, দেখ ওটাকে, দেখ ঘুরছে কেমন, ওদিকে কে আছে যাকে ও ক্যাপচার করছে, অপদার্থ ক্যামেরা। বাবা ঘোরাচ্ছে, ওই দেখ, এই এগিয়ে এগিয়ে সামনে আবার পড়ে যাবে না তো? বাবা ঘোরাচ্ছে না, নিজে থেকে কি জানি বাবা, দেখো দাঁড়াও দেখাচ্ছি, ওই দেখো, ওই দেখো, দেখো দেখো দেখো, ঘুরছে 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 ঘুরছে, হ্যাঁ দেখো, ছাড় ছাড়, তুই ছেড়ে দে না। খাচ্ছ না, দাদার হয়ে গেল।